খুশি। বাড়িতে বলে নিচ্ছি সবাইকে, বাড়িতে মা আমাকে বলছে বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। তার সত্ত্বেও আমি বৃষ্টিতে ভিজবো, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে। দেখো আমি যেহেতু বৃষ্টিতে ভিজবো, তোমাদেরকে কাউকে আমি দেখাইতে পারবো না, কেননা বৃষ্টিতে ভিজলে পরে আমি আমাকে ক্যামেরা শ্যুট করবো না। ওই কারণে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। বললাম যে এই বৃষ্টির মধ্যে ভিজিস না, এত বড় বড় চুলগুলো যদি ঠান্ডা লাগে জ্বর টর আসে না, আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। লাগুক যা মানেটা কি? হ্যাঁ বাবা খুব সুন্দর। আরে দেখে ডাক্তারকে নিয়ে যাবে, ডাক্তার আগে টাকাকে দিবে, তাহলে গায়ে হাত পা সরষের তেল মাখ ভালো করে টান টান করে। আমি অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছিলাম। ও আমাদের যে বারান্দা আছে ওখানে অনেকক্ষণ ধরে আমি বৃষ্টিতে ভিজেছিলাম, আর এখানেও ভিজেছিলাম। এখানে বিশ্বাস হবে না, রাস্তাটা একদম বৃষ্টিতে বৃষ্টি হয়ে গেছে, মানে জল জমে গেছে, আর খুব বৃষ্টি হচ্ছে এখানে। আমি মানে এই দেখো দিকে এই যে আমার বোন, আমার বম্মার মেয়ে, আর আমি, আমার দুই ভাই, মানে আমার বম্মার ছেলে আর আমার ভাই, আমরা চারজন মিলে বৃষ্টিতে ভিজেছিলাম। আর রাস্তার মধ্যে অনেক জল ছিল জন্য ওখানে আমরা অনেক বৃষ্টিতে ভিজেছি, তোমাদের সবাইকে দেখাচ্ছি। আমার অবস্থা এমনি খারাপ ছিল, তার মধ্যে আরও বেশি খারাপ হয়ে গেছে, যে আমি সমানে হাঁচি দিয়ে যাচ্ছি। মা বলে হ্যাঁ তোর তো এখন ঠান্ডা লেগে গেছে। তখন বলছে আমার সমানে আমার গলার আওয়াজ, মানে আমার গলার ভয়েসটা তোমরা বুঝতে পারবা যে আমার অবস্থা কী হয়ে গেছে, আর আমার মুখে তোমার কী বলবো। আর তো চলো তাহলে আমি তোমাদের সবাইকে আমাদের রাস্তার মধ্যে যে জল জমেছে ওগুলো দেখাচ্ছি। মানে অনেক জল জমেছিল, এখন মানে একটু কমেছে, আবার আবার যখন বৃষ্টি হয় তখন আরও বাড়ছে। দাঁড়ো তোমাদের সবাইকে দেখাচ্ছি কত জল, ড্রেনের জল, রাস্তার জল সব মিলাই। দেখো মানে ওই সাইডটা, এই যে এই সাইডটা আছে, এই সাইডটাতে একদম জলে জল হয়ে গেছে। দুপাশে মাঠ আছে, এই পাশে আর এই পাশে, তো দুপাশের মাঠগুলোতেও একদম জলে জল। ওটা বৃষ্টি কমলে আমি পরে দেখাতে পারবো তোমাদের সবাইকে, মনে হয় আমার। আর এই দেখো অনেক জল জমেছে রাস্তার মধ্যে, তো অনেক জল জল জল, আর কি বলবো। এই দেখো আমাদের তো এতটা উঠে গেছে জল। আর ওই যে ওখানে যে একটা ওষুধের দোকান দেখছো, ওখানেও মানে অনেকটা উঠে গেছে জল। আর অনেক জল বলতে গেলে রাস্তার মধ্যে অনেক জল। আমি আগে ভিডিওটা শ্যুট করেছিলাম ঠিকই, কিন্তু মানে তখন শ্যুট করেছিলাম, মা ধরে দিয়েছিল তার জন্য। আর এখন আমাকে মানে যখন আমি বৃষ্টিতে ভিজছিলাম এখানে, তখন আর কে আমাকে শ্যুট করে দিবে না, তো মাও ঘরে গেছিলো, মা রান্না করছিল, তার জন্য শ্যুট করা হয় নাই। তো এই দেখো এখন শ্যুট করে তোমাদের সবাইকে দেখাচ্ছি। আমার ঠাম্মা অনেকক্ষণ ধরে আমাদের ধাওয়া দিচ্ছিল যে তোরা বৃষ্টিতে ভিজতে তোদের ঠান্ডা লেগে যাবে। তো ঠাম্মা ধাওয়া দিতে দিতে এই দেখো এখন আমার ঠাম্মার তো এই দেখো এখানেও জল জমেছে, অনেক জল। এখানেই প্রথমে ভিডিওটা শ্যুট করছিলাম, তারপরে ওখানে গেলাম। আমাদের কুয়ারপাড়টা তো জলে জল হয়ে গেছে, এখানেও জল একদম মানে গোটাটা ভিজে গিয়েছে। দেখো আমার ঠাম্মা এখন সব পরিষ্কার করছে। আমার মা খেতে বসেছে, কি দিয়ে খাচ্ছে আমি জানি না, তো আমার মা সোয়াবিনের তরকারি, তারপরে হচ্ছে নিরামিষ তরকারি। এত বৃষ্টির মধ্যে কি করে বাজার যাওয়া হবে? হ্যাঁ, আর বৃষ্টি অনুভব করছি আর খাচ্ছি ভাত, দারুণ মজা লাগছে। আর আমার পাশে দুই মেয়ে দাঁড়িয়ে আছে। মা আর ঠাম্মা মিলে রান্না করেছে। কি রান্না করেছে আমি জানি না, এই যে আমার ঠাম্মা দেখাচ্ছে সোয়াবিনের তরকারি, এটা কি আলু ভ্যা তরকারি করছে, ওই দেখো গাইস। পটল ভাজা, আচ্ছা ও, আর তুমি খিচুড়ি করো নাই? না, বন্যা করছে খিচুড়ি। ও, তো এই যে এগুলা রান্না করেছে আমার ঠাম্মার মা মিলে। আর এই যে আমার ঠাম্মা, কিছু বলবা? বৃষ্টির মধ্যে আর কি বলবো বলো, জলে ডুবে গেলাম। হ্যাঁ, বৃষ্টিতে বন্যা হয়ে গেল, কুয়ারপাড়টা ডুবে গেছে, রাস্তায় জল, ঘরটা বের হতে পারতেছি না, পূজাও দিতে পারছি না। আমার নাতনি নাতিরা সাঁতার কাটলো জলে। আমার ঠাম্মা কাটবে না? না, ওই চোখ লাল হয়েছে। হ্যাঁ জানি তো। আমার দাদুকে কিছু মনে বলবে? কেন কাটবা টাকা? পূজা কেমন করে করবো? এত বৃষ্টি চলতেছে, এত বৃষ্টির মধ্যে কেউ পূজা দিতে পারে নাকি? ঠাম্মাই না করছে, তা আমাদের ম্যানেজার তো ঠাম্মাই। হবে না তো? কোনো কিছু বলবি?